ফ্রিজে এই কটাই মাত্র চিংড়ি মাছ পড়েছিল, কাকে দিই বলবো না, কাকে দিই না, তাই মাথা কাটিয়ে এই রেসিপিটা বের করে নিলাম। একবার দেখুন তো কেমন হয়। কতগুলো ডাইস করে বাঁধাকপি কেটে নিলাম, এই 1/4 মতো বাঁধাকপি হলেই হয়ে যাবে। সেগুলো আবার নুন জলে ভাপিয়েও নিলাম। তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 5-7টা কাঁচা পাকা লঙ্কা। সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। ও আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমি মাম। আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর চিংড়ি মাছগুলোও কিন্তু ব্লেন্ড করে নিতে ভুলবেন না। এবার একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ আর কি, আর 3-4টে মতো রসুন কোয়া ভালো করে চপ করে নেব। কড়াতে তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কটা ভালো করে ভেজে তুলে নেব। আপনারা আপনাদের ভালো ইচ্ছের মতো শুকনো লঙ্কা দেবেন, আমার 3টেতেই হয়ে যাবে, তাই 3টেই দিয়ে দিলাম। কড়াতে দিয়ে ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে, সঙ্গে পেঁয়াজ রসুন কিমা করা। কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ বাটা। সেই চিংড়ি মাছ বাটাটা একটু ভালো করে প্রথমে ভেজে নেব, অল্প, খুব বেশি ভালো করে না। তারপর দিয়ে দেব বাঁধাকপি পাতা বাটা। এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, এবং কষাতে কষাতে মোটামুটি মিনিট 20-25 মতো লেগেই যাবে, কারণ জল আছে না অনেকটা। ভালো করে কষে গেলে ওই যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে ওর মধ্যে মিশিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। ব্যাস রেডি আমাদের চিংড়ি মাছ